হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুব্রত এক্সপ্রেস। আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আমি উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হয়েছি একটি বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করব বলে। তো উড়িষ্যার যে বিবাহ প্রথা, ওয়েডিং কালচার, সেটা আপনাদের সামনে তুলে ধরাই আমার মুখ্য উদ্দেশ্য। যদি আপনাদের ভিডিওটি এতটুকু ভালো লাগে তো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সঙ্গে থাকুন। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে এই মালা বদলের যে অনুষ্ঠান এবং যে মেহেন্দি অনুষ্ঠান বা যে গায়ে হলুদের অনুষ্ঠান, তা প্রত্যেকটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের ভালো লাগলে আমি খুশি হব। থ্যাংক ইউ। যে স্থানটিতে রিসেপশনের কাজ হচ্ছে সেই স্থানটি একটি বিশাল এলাকা জুড়ে, মাঝখানে মণ্ডপ এবং তার চারদিকে ফাঁকা জায়গা, প্রচুর গাছগাছালি এবং ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে এবং ব্যাপক লোক সমাগম, যেটা আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারবেন। তো এখানে যে অনুষ্ঠানটি আজকে হচ্ছে সেই অনুষ্ঠানের প্রথম এবং শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন। আমি একটু একটু করে সবটাই আপনাদের দেখাবো এবং ভিডিওটিও বেশি বড় হবে না, খুব সংক্ষেপেই আমি আপনাদের দেখাতে চলেছি। ধন্যবাদ। সবাই নিজের নিজের মতো করে খাওয়া দাওয়া শুরু করেছেন। কেউ ভেজ, কেউ নন ভেজ। একদিকে স্টার্টারের ব্যবস্থা আছে, প্রাথমিক হালকা টিফিন করার ব্যবস্থা আছে, কোল্ড ড্রিঙ্কস রয়েছে। অন্যদিকে ডিনারের ব্যবস্থা আছে, যে যা ইচ্ছা খেতে পারেন। প্রচুর স্টল দেওয়া হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন, ধীরে ধীরে সবই দেখতে পাবেন। তো দয়া করে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রায় 40 রকমের মেনু ছিল, যার যা ইচ্ছা। নন ভেজের আলাদা মেনু, ভেজের আলাদা মেনু, সব রকম ব্যবস্থা ছিল। সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এবং কফি, টি, মিল্ক, সমস্ত কিছু ব্যবস্থা ছিল। যার যা ইচ্ছা গ্রহণ করতে পারেন।
কোনো অসুবিধা নেই, সেইভাবে ব্যবস্থা ছিল। তো আমি কিছু সফট ড্রিঙ্কস নিলাম এবং কিছু স্ন্যাক্স নিলাম, এইসব নিয়ে তারপরে পরে ভোজন করব বলে আমি আপাতত খাওয়া দাওয়া বন্ধ করলাম। এখন রাত প্রায় 9টা, তাই আমি একটি ডিশ নিয়ে তাতে কিছুটা মাটন এবং স্টিম রাইস নিয়ে আমি ভোজন শুরু করলাম। অন্য কিছু খাওয়ার আমার আর ইচ্ছা নেই, ঠান্ডাও বাড়ছে, ফাঁকা জায়গা, সেজন্য অল্প কিছু পরিমাণ মাটন এবং স্টিম রাইস নিয়ে আমি ভোজন শেষ করলাম। এরা সবাই বরের আত্মীয়, মাসিমারা, কাকিমারা, মামিমারা এবং মামাতো, কাকাতো, চাচাতো, বোনেরা, ভাইয়েরা, এক বিশাল আয়োজন। সমস্ত আত্মীয় স্বজন উপস্থিত হয়েছেন, তাই সবাই মিলে এনজয় করছেন, সেটাই আমি দেখছি এবং শ্যুট করছি। তো বন্ধুরা, এখন ঘড়িতে রাত 11টা বাজে। আমি তো 9টার সময় ডিনার সেরে নিয়েছিলাম এবং ঘুরে ফিরে কিছু শুটিং করলাম। তো এখন আমি মণ্ডপের ভেতরেই আছি, বাইরে বেশ কুয়াশা মতো হয়েছে, ডিসেম্বর মাস, তাই আমি ভেতরেই বসে আছি এবং অনুষ্ঠানটিও প্রায় শেষের মুখে। আশা করছি রাত 12টার মধ্যে সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে আমি আপনাদেরকে পুনরায় সবাইকে সবার সুস্থতা এবং কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ।